আমাকে হোস্টেলে একটা সিট ম্যানেজ করে দিবেন, এই কারণে এই কথা বলছেন স্যার? হোস্টেলে তো এখন সিট পাওয়া যাবে না, আমার বাসায় একটা রুম খালি আছে, ওইখানে আমি ব্যবস্থা করে দেবো তোমার জন্য। এই জন্য কি আমাকে এক রাত মিস করতে হবে? কেন, তুমি কি এসব পিরাচ্ছ না? স্যার, আপনি তো বুড়া মানুষ, আপনার ওয়াইফ আছে, আমি কিভাবে এসব কিছু করব? ওইটা কাজ শুরু হইলেই বুঝতে পারবা। হ্যাঁ রিয়া, বলো। স্যার, আমার জন্য কি কোনো ব্যবস্থা করতে পারছেন? আরে, ব্যবস্থা তো হচ্ছে না, দেখো এই মুহূর্তে হোস্টেলে কোনো সিট খালি নেই, আমি কিভাবে ব্যবস্থা করব বলো। স্যার, আমি যে বাসায় থাকতাম ওই বাসা আজকে আমাকে ছেড়ে দিতে বলছে, আমি কি করব বলেন? এখন তুমি তো প্রথম থেকে যদি যোগাযোগ করতা তাহলে হোস্টেলে একটা সিট ম্যানেজ করে দিতে পারতাম। এখন এই স্যার, সময়ে আমি তোমাকে কিভাবে হোস্টেলে সিট ম্যানেজ করে দেব, দেখো মানে ওখানে তো কোনো সিট খালি নেই। স্যার আমিও জানতাম না যে এই মুহূর্তে আমার রুম ছেড়ে দিতে হবে। আমি টিউশনি করে যা পাই এটা দিয়ে আমি কোনো রকম চলি। এখন আরে 2 মাসের বাসা ভাড়া বাকি, এখন আপনি যদি আমার একটা হোস্টেলে সিট ব্যবস্থা করে না দেন আমি কোথায় যাব স্যার? এখন 2 মাসের বাসা ভাড়া বাকি, পড়ালেখা করতেছো, তোমার ফ্যামিলি আছে না, তাদেরকে বলো যে এরকম অবস্থা, যে এখন তো টিউশনই নেই, এখন বাসা ভাড়া বাকি। স্যার, আমার বাবা অনেক দরিদ্র গরিব মানুষ, তারপরে আমার বাবা মা যে টাকা দেয় সেটা দিয়ে তো আমার চলতে পারি না, টিউশনি করে তারপরেও চলতে পারি না, আমার একটা ব্যবস্থা করে দেন না স্যার? এখন তোমার 2 মাসের বাসা ভাড়া বাকি, সেই জন্য বাসা থেকে আর কি চলে যেতে বলতেছে। যে আমি বলছিলাম 2 মাসের মধ্যে টাকাটা ক্লিয়ার করে দিয়ে দিব, কিন্তু 2 মাস পার হয়ে গেছে, আমি এখনো বাসা ভাড়া ম্যানেজ করতে পারি নাই। সেই জন্য বলতেছে আর কি তুমি রুম থেকে যাতে চলে যাও। হ্যাঁ স্যার, আপনি আমার জন্য একটা সিটের ব্যবস্থা করে দেন না? হোস্টেলে তো এমনিতেই 4 জন 6 জন করে থাকে মানুষ, এখন আমি কাদের সাথে তোমাকে দিব, তোমার পরিচিত তো তেমন কেউ নেই হোস্টেলে। স্যার, আপনি আমার পরিচিত হয়ে একটা সিটের ব্যবস্থা করেন না কেন? আমি ওদের সাথে 4-5 জনের সাথে আমি থাকতে পারবো কষ্ট করে। ওইখানে থাকলে তো মনে করো যে এখন ওইখানে সিট খালি নেই, তুমি থাকবা কিভাবে? স্যার, শুধু আপনি আমার একটা রুমের ব্যবস্থা করে দেন, তারপর আমার লেখাপড়া ঠিক মতো চালাতে হবে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারলাম রিয়া। এখন দেখো হোস্টেলে তো আমি কাদের সাথে তোমাকে দেবো, এখানে তো নিয়মের বাইরে হয়ে যাবে, এখন আমি কি ইচ্ছাকৃত, এখন আমি কিভাবে হোস্টেলে তোমাকে একটা সিট দেই? তুমি এক কাজ করতে পারো। কি স্যার বলেন, কি করতে হবে আমাকে? আচ্ছা ঠিক আছে, শোনো, একটা ব্যবস্থা করে দিই তোমার জন্য। আমার বাসায় একটা রুম খালি আছে, ওইখানে আসা তুমি থাকো, বুঝতে পেরেছো রিয়া? স্যার, হোস্টেল থেকে আপনার বাসা কত দূরে? ওই হোস্টেল থেকে 5 মিনিটের রাস্তা, তোমার কলেজ থেকে 5 থেকে 7 মিনিট লাগবে। আপনার বাসায় কে কে থাকে? ওই আছে, তোমার ম্যাডাম আছে, তারপরে ওই লোকজন আছে, ভাড়াটিয়া আছে আর অনেক। ও আচ্ছা, ওইখানে থাকলে তো আমার কোনো প্রবলেম থাকবে না, না? প্রবলেম থাকবে না তো, ওইখানে তো মনে করো যে তোমার ম্যাডাম তো ওই বাসার যাবতীয় ভাড়াটিয়ার যত কাজ করবো তোমার ম্যাডাম দেখাশোনা করে, টাকা পয়সা তোমার ম্যাডামই আর কি উঠায়। এখন ওইখানে তোমার ম্যাডামকে আমি কি বলে বুঝাবো সেটা তো চিন্তা করে পাচ্ছি না। স্যার, আপনি বাসা অথবা হোস্টেল আমার যে কোনো একটা জায়গায় ব্যবস্থা করে দেন, আপনি যদি না দেন আমি জানি কেউ করে দিতে পারবে না। এখন তুমি যেহেতু বলতেছো যে তোমার হাতে টাকা পয়সা নাই, তোমার ম্যাডাম তো যে মানুষ, সে তো টাকা পয়সা ছাড়া বাসায় উঠতে দেবে না। স্যার, আপনি আমার একটা থাকার মতো ব্যবস্থা করে দেন, আপনি যা বলবেন আমি তাই করব। উম, যা বলবো তাই করবা তুমি? আপনি যা বলবেন তা করতে আমি রাজি, শুধু আপনি আমার একটা থাকার জায়গা ব্যবস্থা করে দেন। উম, ঠিক আছে, তো এখন তুমি এত করে বলতেছো, তোমার জন্য তো একটা ব্যবস্থা করে দিতে হয়। তুমি কি বুঝে শুনে বলতেছো যে আমি যা বলবো তুমি তাই করতে পারবা? হ্যাঁ স্যার, আর আপনি ছাড়া আমার এরকম পাশে দাঁড়ানোর মতো কাউকে আমি পাচ্ছি না, আপনি যা বলবেন আমি তাই করব। উম, বুঝে শুনে বলতেছো তো? হ্যাঁ স্যার, শুধু বুঝে শুনে না, আমি চিন্তা ভাবনা করে বলছি। এখন আমি যদি আপনার কথা মতো কোনো কিছু করতে না পারি, আপনার কথা তো আমাকে রাখতেই হবে, নাহলে তো আমার কোনোটাই হবে না। উম, ঠিক আছে, এখন আমি ব্যবস্থা করে দিচ্ছি, তুমি আমার বাসায় চলে আসো। আর তোমার ম্যাডাম কিন্তু 1 মাস থাকবে না, সে তো ওই তার বাপের বাড়িতে আছে, এই 1 মাস পরে আসবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তার মানে ম্যাডাম চলে যাবে, তারপরে আমাকে যেতে বলছেন আপনার বাসায়? উম, না, তোমার ম্যাডাম তো এখন তার বাপের বাড়িতে আছে, এখন আমাদের এখানে নেই, এখন ও, আমার বাসায় নেই। ও আচ্ছা, তাহলে কি ম্যাডাম যখন আসবে তখন কি আবার আমাকে ওখান থেকে চলে আসতে হবে স্যার? ওটা আমি ব্যবস্থা করে নেব, কিন্তু তুমি তো বলতেছো তোমাকে যেভাবেই হোক রুম ম্যানেজ করে দিতেই হবে। হ্যাঁ স্যার,
আজকে আমি বাসা থেকে চলে আসলে আমি কোথায় যাব, কোথায় থাকবো? এরকম কোনো জায়গা আমার দেখা নেই, জানা নেই। একমাত্র আপনি পারবেন। আচ্ছা ঠিক আছে রিয়া, শোনো, তুমি তো দেখতে অনেক সুন্দরী, তোমাকে তো দেখতে ভালোই লাগে। এখন তোমার কাছে তো তেমন টাকা পয়সা নাই, আমি একটা কথা বলবো, তাকে তুমি রাখতে পারবা? তাহলে তুমি যতদিন ইচ্ছে আমার বাসায় থাকবা, তোমার ম্যাডাম তোমাকে এখান থেকে তাড়াতে পারবে না। তুমি যতদিন পড়ালেখা করবা তুমি এখানে থাকতে পারবা। আর তাছাড়াও আমি তোমাকে আলাদাভাবে টাকা পয়সা দেবো। আপনি কি কাজের কথা বলছেন? আমাকে একটু বোঝাই বলবেন? বুঝিয়ে বলবো? এখন তোমাকে আমি এই কথাটা কিভাবে বলি, আমি তোমাদের হোস্টেল সুপার। এখন তোমার কি রিয়েলি বাসা প্রয়োজন? স্যার, আমি সত্য করে বলছি, এই দিনটা চলে যাচ্ছে, রাত হলে আমি কোথায় যাব? আমার যাওয়ার মতো কোনো ব্যবস্থা আমি করতে পারছি না। হুম। আচ্ছা ঠিক আছে রিয়া, শোনো, তুমি তো অনেক সুন্দরী আর তোমার ম্যাডাম এখন আমার এখানে নেই। তুমি আমার বাসাতে থাকতে পারবা, কিন্তু তুমি দু একদিন আমার সাথে কাজ করতে হবে। স্যার, আপনার বাসায় আমাকে কি কাজ করতে হবে? আরে বাসার কথা বলতেছি না তো, আমি বলতেছি যে তুমি দু একদিন আমার সাথে মিট করবা, ওই হাজবেন্ড ওয়াইফের মতো, তাহলে তুমি এখানে যে কয়দিন পারো থাকতে পারবা। স্যার, আপনি তো আমার হোস্টেল সুপার, আপনি আমাকে এই কথা বলছেন, এটা কিভাবে সম্ভব স্যার? সম্ভব না কেন? দেখো, এখন তোমার তো বাসা প্রয়োজন, আর যেহেতু তোমার ম্যাডাম এইখানে নেই, 1 মাস পরে আসবে, সেই ক্ষেত্রে তোমাকে বলছি যে তুমি যদি আমার কথাতে রাজি হও আর কি, তাহলে তুমি এখানে যতদিন ইচ্ছা থাকতে পারবা আমার বাসাতে, তোমার হোস্টেলেও থাকতে হবে না। আর তাছাড়া তুমি যদি আমাদের এখানে থাকো, খাবার দাবার টাকা পয়সা যখন যা কিছু প্রয়োজন আমি তোমাকে দিলাম, মাঝে মাঝে তুমি আমাকে একটু খুশি করায় দিলা। বুঝতেই তো পারতেছো আমি তোমাকে কি বলছি রিয়া। স্যার, সবকিছুই বুঝতে পারলাম, কিন্তু আপনার তো ওয়াইফ আছে, কিন্তু আমার তো বিয়ে হয় নাই। তাতে কি হয়েছে? বিয়ে হবে, পড়ালেখা করতে থাকো, পরে চাকরি বাকরি করবা, তারপরে ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নেবা। হ্যাঁ, যেহেতু লেখাপড়া করতেছি, পড়ালেখা শেষ করে অবশ্যই একজনকে জীবনসঙ্গী করব, কিন্তু তার আগে এগুলো বলতেছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। এখন দেখো, তুমি যদি পারো আর কি আমার কথাতে রাজি হইতে, তাহলে আমাকে জানাও। আমার বাসায় একটা রুম খালি আছে, তাহলে আমি তোমাকে ওইখানে শিফট করতে পারি। স্যার, আপনি যে এই কথা বলতেছেন, এটা কিভাবে সম্ভব? ইচ্ছে করলে সম্ভব। এখন তুমি তো ঝামেলার মধ্যে আছো, তাই না রিয়া? হ্যাঁ স্যার, আমি অনেক বড় ঝামেলার মধ্যে আছি। যেহেতু তোমার ওই বাসা ছেড়ে দিতে হবে, এখন হোস্টেলেও সিট ম্যানেজ করতে পারতেছি না। আর তোমার জন্য একমাত্র ব্যবস্থা হলো ওই আমার বাসাতে যে রুম খালি আছে ওইখানে ওঠা। এখন যদি তুমি এখানে উঠতে চাও, তাহলে সিম্পল একটা কাজ করতে হবে, তোমাকে আমি বুঝিয়ে বললাম, তুমি কি এটা করতে পারবে না? স্যার, আপনার বাসায় থাকার জন্য এই সিম্পল কাজটাই আমার জন্য অনেক বড় কিছু। এখন তুমি কি পারবা সেটা? না পারলে তাহলে তুমি অন্য কোনো ব্যবস্থা করে দেখো। আমি আর স্যার, কতদিন এসব কিছু হবে? ওই প্রত্যেক মাসে মাসে একদিন করে দিলেই হবে, মানে বেশি কিছু চাইবো না তোমার কাছে। শুধু কি বাসা ভাড়ায় মাপ, নাকি আমার লেখাপড়ার খরচটাও আপনি একটু হেল্প করবেন স্যার? ওই বাসা ভাড়ার জন্য একদিন করে দিতে হবে, আর যদি পড়ালেখার খরচ চাও, যখন যা খরচ লাগবে নিবা, আমি যখন চাইবো তখনই দিতে হবে। ঠিক আছে স্যার, আপনি যেহেতু আমাকে এইভাবে সাহায্য করতেছেন, আর কে বা করে এরকম? ঠিক আছে, আমি আপনার কথা রাখবো। হ্যাঁ, তাহলে তুমি কখন আসবা? তুমি ওই আমাদের কলেজের সামনে চলে আসো, আইসা আমাকে কল দাও, আমি তোমাকে বাসায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ স্যার, আমি বিকেলে চলে আসবো, আসে আপনাকে কল দিব। স্যার, আমার 2 মাসের বাসা ভাড়া বাকি আছে, আপনি কি আমাকে 5,000 টাকা দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আগামীকালকে আমি 5,000 টাকা দিচ্ছি, তুমি বাসায় যাইয়া ওই মালিককে আমার সাথে কথা বলাই দিবা। বুঝতে পেরেছো? তাহলে আমি বাসায় যেয়ে কল দিব, আপনি মালিকের সাথে কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি মালিকের সাথে কথা বলবো, আমার পরিচয় দিলে হয়তো বা চিনবে, তখন তোমার জিনিসপত্র দিয়ে দিবে। আর টাকা আমি আগামীকালকে দিয়ে দেবো। বুঝতে পেরেছো? ওকে স্যার, আমি কি করে যে আপনাকে ধন্যবাদ দেবো? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দিতে হবে না, আজকে থেকেই তো তুমি আমার বাসায় থাকবা, তখন তো তুমি আমার হয়ে যাবে, তাই না? সেটা বাসায় যাওয়ার পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখছি, হ্যাঁ? ওকে স্যার।